প্রাণীর মধ্যে জীবনের নানা মুহূর্তের ছাপ আপনি কি কখনো অনুভব করেছেন, কিংবা চলতি পথের যাত্রায় এর কোনো প্রতিফলন দেখেছেন? আপনি না দেখলেও চিত্রশিল্পী জিয়াউর রহমান দেখেছেন এবং অনুভবও করেছেন। তাই তো রং তুলির ক্যানভাসে তুলে ধরেছেন সে প্রাণীদের ইনার স্পিড। চলুন দেখে আসি শিল্পীর ভাষায় তারই প্রতিচ্ছবি। দ্বন্দ্ব, ভালো কিংবা মন্দ, রূপান্তরের স্বপ্নকে জাগিয়ে তোলে মানুষের মধ্যকার শক্তি এবং গতি, যার প্রতিফলন দেখা যায় চলতি পথের যাত্রায়। এমন কিছু মুহূর্তের অভিজ্ঞতার ছাপ উঠে এসেছে চিত্রশিল্পী জিয়াউর রহমানের একক চিত্রকর্মের প্রদর্শনীতে। ধানমন্ডির আলিয়স প্রসেস দ্য ঢাকার লা গ্যালারি, যার শুভ্র দেয়াল জুড়ে চিত্রশিল্পী তার আবেগময় অভিব্যক্তিকে ঘোড়া ও ষাঁড়ের চিত্রের সঙ্গে সংযুক্ত করেছেন গভীরভাবে। শিল্পী বলছেন, এই দুই প্রাণী জীবনের সারাংশের প্রতীক, যা শক্তি ও গতিকে মূর্ত করে তোলে। প্রতিটি মানুষেরই জীবনে নানান সঙ্গতি অসঙ্গতি থাকে। এই সঙ্গতি অসঙ্গতির মধ্যেই তার জীবনটাকে সে অতিবাহিত করে। এখানে ষাঁড় এবং ঘোড়া হলো সিম্বলিক একটা বিষয় মাত্র। তো সমস্ত অনেক প্রাণীর ভিতরেই গতির লক্ষ্য করা যায়, তবে ষাঁড় আর ঘোড়া এটার ভিতরে যে গতিটা, এটা আমাকে খুব স্পর্শ করে। শুধু তাই নয়, ঘোড়া এবং ষাঁড়কে অপরাজেয় আত্মার প্রতীক হিসাবে দেখেন জিয়াউর রহমান, যাদের বৈচিত্র্যময় ভঙ্গি শৈল্পিক ধ্যানকে মুগ্ধ করে। আর তাই এই প্রাণীদের প্রতি দর্শকদের অনুসন্ধানের পরামর্শও দেন এই চিত্রশিল্পী। আমরা একটা গতি মধ্য দিয়ে বাঁচতে চাই এবং এই গতির ভিতরে স্বপ্ন খুঁজে আমরা দুঃসময়টাকে অতিক্রম করতে চাই। আমাদের ভিতরে যার যে দুঃসময়টা যে কোনোভাবে হতে পারে, সেটা ব্যক্তিগতভাবে হতে পারে, সমষ্টিগতভাবে হতে পারে, এবং পুরো পৃথিবীব্যাপী আমরা যে বাজে সময়গুলি দেখি, যুদ্ধ বিগ্রহ, এগুলো তো টাচ করে আমাদের ভিতরে, আমরা তো সেগুলি চাই না। তো এই যে না চাওয়াটা, সেটা এক ধরনের বলতে পারেন এটা এক ধরনের আমার মানুষকে স্বপ্ন দেখা। শক্তিশালী সত্তা হিসেবে চিত্রিত এই শিল্পকর্মের প্রদর্শনীর শিরোনাম শিল্পী রেখেছিলেন ইনার স্পিড। ষাঁড় এবং ঘোড়া, এই দুই প্রাণী অপরাজেয় আত্মার প্রতীক হিসেবে থাকুক শিল্পীর অন্তরে, আর তার ভাষা ছড়িয়ে পড়ুক দর্শক হৃদয়। রূপান্তরের স্বপ্নকে জাগে তা ছুটে চলুক দূর দূরান্তে, এই আমাদের কাম্য।